नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनले सुस्वागतम। आमी এই মুহূর্তে ইকো পার্কে রয়েছি। ইকো পার্কের লেকের পাশে রয়েছি। লেকের পাশেতেই প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। শীতকালে বা গ্রীষ্মকালে যে কোনো সময় ইকো পার্কে প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানেতে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার রয়েছে এবং ইকো পার্কের লেকের সাইডে সাইডে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। প্রচুর সংখ্যক মানুষ এখানে সব সময় আসেন। যেখানেতে সন্ধ্যেবেলায় লাইট শোটি হয় সেটিও আমরা দেখতে পাচ্ছি। এখানেতে বেশ কিছু মাছ রয়েছে, কিছু খাবার দিলে মাছগুলো জলের থেকে বেরিয়ে আসে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইকো পার্কের এবছরের নতুন আকর্ষণ সোলার ডোম, যেখানেতে বিজ্ঞানের সমস্ত কিছু জিনিস রাখা রয়েছে। সোলার ডোমটি খুলে যায় সকাল 11টা নাগাদ, বন্ধ হয় সন্ধ্যে 7:30 নাগাদ। এন্ট্রি ফি রয়েছে 200 টাকা করে। 3 বছরের নিচে শিশুদের কোনো এন্ট্রি ফি নেই। দেখতে পাচ্ছি পার্কের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ এসেছেন এবং তারা নিজেদের মনের আনন্দে পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি সম্পর্কে আপনারা কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে। দেখতে পাচ্ছি জয় সাইকেল নিয়ে ইকো পার্কের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সবাই। এগুলো 2 নম্বর গেট থেকে একদম সামনের অংশেই সাইকেলের কাউন্টারটি রয়েছে। ওখান থেকে সাইকেল নিয়ে ইকো পার্কের রাস্তায় রাস্তায় ঘোরা যায়। টাইম অনুযায়ী 2 রকমের স্লট রয়েছে। একটি 30 মিনিটের স্লট রয়েছে, আরেকটি রয়েছে 1 ঘন্টা স্লটস। পয়সাও সেইভাবে চার্জ করা হয়। আমরা ইকো পার্ক যে ভিলেজটি রয়েছে, ভিলেজটির বাম দিকের অংশে রয়েছি। বাম দিকের অংশেতে এরকম একটি ছোট্ট আইল্যান্ড রয়েছে। আইল্যান্ডের মধ্যে 2টি ময়ূরের প্রতিকৃতি আছে। দুপুরের রোদ্রে দেখতে খুব সুন্দর লাগছে। সন্ধ্যেবেলায় এগুলোতেই আলো জ্বালিয়ে দেওয়া হয়, আলোতে আবার সুন্দর দেখায়। আমি একটু জুম করে আপনাদের দেখাতে চেষ্টা করলাম ময়ূর দুটি। একটি বড় তাল গাছও রয়েছে সঙ্গে। পাশে রয়েছে ডান দিকে ইকো পার্ক ভিলেজ। ইকো পার্ক ভিলেজের এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। এই ইকো পার্ক যে সোলার ডোমটি রয়েছে, সোলার ডোমটি ইকো পার্কের 2 নম্বর এবং 3 নম্বর গেটের মাঝামাঝি রয়েছে। 2 নম্বর গেট দিয়েও সরাসরি আসতে পারেন বা 3 নম্বর গেট দিয়েও সরাসরি আসতে পারেন। ইকো পার্কের এন্ট্রি ফি রয়েছে 30 টাকা। এন্ট্রি ফির সাথে এই ফ্রিগুলো যুক্ত থাকে না। আপনাকে প্রত্যেক ইভেন্টের জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি দিতে হয়, সেগুলো আলাদা করে কুপন কেটে আসতে হয়। আমরা ইকো পার্কের যে আর একটি আইল্যান্ড রয়েছে, সে একটি আইল্যান্ডের সামনে রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। এখানে তো সবুজ ঘাসের আচ্ছাদনে পুরো জায়গাটিকে ঢেকে ফেলা হয়েছে। এখানে তো 2টি ময়ূর দেখতে পাচ্ছি আমরা। ময়ূরগুলো মুখগুলো পাশাপাশি রয়েছে। চারিদিকে জলরাশি দেখতে পাচ্ছি। জলরাশির ওই পাড়তে কটেজ রয়েছে। আমরা ইকো পার্ক সোলার ডোমেতে 3rd ফ্লোরেতে রয়েছে। 3rd ফ্লোরেতে দেখতে পাচ্ছি ফিউচারেতে আমাদের ঘর দুয়ার এবং রাস্তাঘাটের কেমন পরিস্থিতি হবে সেটি এখানে তুলে ধরা হয়েছে। যখন জলে ভরে যাবে পৃথিবীর অনেক অংশ, তখন জলের উপরে থাকা স্থলভাগের উপরে এভাবেই কনস্ট্রাকশন হবে এবং সেই কনস্ট্রাকশনের রাস্তাঘাট, ঘর বাড়ি, গাছপালা এইভাবেই সমস্ত দেখা যাবে আজ থেকে হাজার হাজার বছর পর। দেখতে পাচ্ছি আকাশের মধ্যে অনেকগুলো উড়ন্ত ড্রোন রয়েছে। ড্রোনগুলো দিয়ে বাড়িতে বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজ হবে। দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিসের অনেকগুলো গাড়ি রয়েছে যেগুলো লাইন দিয়ে, এবং জলের মধ্যে বোটও রয়েছে। ফিউচারকে দেখতে পাচ্ছি আমরা ছবিটির মধ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা
ফিউচারে যে ছবিটি দেখলাম, ছবিগুলো এরকম গোল আকৃতি শেপের মধ্যে আলো দিয়ে সুন্দরভাবে বানানো আছে। অনেকে ভিতরেতে ঢুকে তাদের নিজস্বী তুলছে বা অন্যকে দিয়ে ছবি তোলাচ্ছে। আমরা ফিউচার দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। জিনিসটি দেখতে খুব সুন্দর লাগছে। গাছের সাথে ঘর দুয়ার এবং রাস্তাঘাট সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই জানান। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এতক্ষণ আগামী দিন অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কেমন পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে থাকবে সেটি দেখছি বিজ্ঞানের অবদানে। দেখতে পাচ্ছি একখানা নতুন মডেলের গাড়ি রয়েছে, রোবোটিক গাড়ি রয়েছে, যেটি রোবট দ্বারা চালিত, সেটি এখানে রাখা রয়েছে। 5th ফ্লোরেতে একটি স্টোর রয়েছে যেখানেতে সমস্ত গিফট আইটেম পাওয়া যায়। সমস্ত বিজ্ঞানের প্রযুক্তি লাগিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের লাইট। এগুলো লোকাল বাজার থেকে একটু বেশি কস্টলি হয়। এখানেতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল রয়েছে, চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। জিনিসগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। অনেকেই এখানে আসছেন এবং জিনিসগুলো দেখে পছন্দ করে তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেলফি স্টিকও রয়েছে। প্রত্যেকটি জিনিসের দাম ট্যাগ করে দেওয়া আছে। জিনিসের সাথে রয়েছে বাচ্চাদের খেলনা এবং পুতুলও রয়েছে, বাচ্চাদের গাড়িও। এটি একটি প্রাইভেট স্টোর রয়েছে যেটি সোলার ডোমের একদম যে টপ ফ্লোরটি রয়েছে, টপ ফ্লোরের মধ্যে রাখা রয়েছে। একটি সোলার প্লেট রাখা রয়েছে। সোলার প্লেট থেকে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুতে চার্জ হয় বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। আমরা বিভিন্ন ক্যামেরা এবং ল্যাম্প দেখতে পাচ্ছি যেগুলো এখানেতে রাখা রয়েছে। পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানেতে আপনারা খাবার দাবার খেতে পারেন। রেস্টুরেন্টটি ডান দিকে করে রয়েছে আর বাম দিকে করে রয়েছে এই স্টোরটি। মাঝখান দিয়ে একটি করিডোর রয়েছে, ওই করিডোর দিয়ে হেঁটে গেলেই পাওয়া যায় এই রেস্টুরেন্টটি। আর ইকো পার্কের সোলার ডোমে ওঠার জন্য রয়েছে রাউন্ড রাউন্ড করে সিঁড়ি রয়েছে। প্রত্যেকটি ফ্লোর আপনি এক একটি রাউন্ড দিয়ে উঠতে পারেন। নামার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে, সরাসরি 5th ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসতে পারেন। আমি লিফট দিয়ে না নেমে
হেঁটে হেঁটে নিচের দিকে নামছি এবং সোলার ডোমের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাদের দেখাতে চেষ্টা করছি। এখনো পর্যন্ত অনেক সংখ্যক মানুষ আসছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আমি যেদিক দিয়ে বেরিয়েছিলাম সেদিক দিয়ে আরেকবার রিটার্ন করলাম স্টোরটি দেখানোর জন্য। স্টোরের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় এবং ইচ্ছার যে জিনিসগুলো রয়েছে সেগুলো একবার করে দেখে নিচ্ছেন। যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম আমি সেই রাস্তা দিয়ে বেরোলাম, এগিয়ে চলেছি অন্য প্রান্তের দিকে। এখানেতে প্রত্যেক ফ্লোরেতেই আলাদা আলাদা জায়গায় সিকিউরিটি রয়েছে। আপনি কিছু অসুবিধায় পড়লে অবশ্যই সিকিউরিটিকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে হেল্প করবে। আমরা অপর প্রান্তে থাকা রেস্টুরেন্টটি যেটি রয়েছে 5th ফ্লোরেতে, স্টোরের অপর প্রান্তে, সেই রেস্টুরেন্টের সামনের অংশে পৌঁছেছি। রেস্টুরেন্টের যে কাউন্টারটি রয়েছে কাউন্টারের সামনের অংশে রয়েছি। এখানেতে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়, আপনারা চাইলেই সংগ্রহ করে খেতে পারেন। আমি রেস্টুরেন্টের পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম নিচ দিয়ে নামার জন্য। অনেকেই সরাসরি লিফটে নেমে আসেন, আমি হেঁটে হেঁটে নিচ দিকে নামছি। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।